তৃতীয় শ্রেণী বাংলা। তো আজকে আমরা সমাধান করব পৃষ্ঠা নাম্বার ৭৩। হ্যাঁ, ৭৩-এর এইগুলো সমাধান করব। তারপরে সমাধান করব, দেখো এখানে এই যে শূন্য স্থান, তারপরে সমাধান করব ৩ নম্বরের বাক্য, তারপরে আমরা ৪ নম্বরে সমাধান করে দেখাবো, তারপরে যে ৫ নম্বরের প্রশ্ন, এগুলো এটা হচ্ছে ৭৪ পৃষ্ঠা, তারপরে সমাধান করব ৭৫ পৃষ্ঠার এইগুলো। ঠিক আছে, তো পরবর্তীতে আছে পার্ট ২২। তো এটা আমরা আরেকটা ভিডিওতে দেখাবো। আমরা প্রত্যেকটা ভিডিওতে এক একটা করে পার্ট সমাধান করি। তো চলো আমরা প্রথম থেকে ভিডিওটি শুরু করি। আর এটা হচ্ছে পার্ট ২১। ঠিক আছে, তো দেখো প্রথমে আমাদের এখানে কি লেখা আছে। এই যে দেখো আমাদের এখানে শব্দের অর্থ আছে এবং প্রত্যেকটা শব্দের অর্থের উত্তর কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, তোমরা হয়তো বা বুঝবা না, তাই আমি বলে দিলাম। এখন চলে যাব আমরা ১ নম্বরে। এখন ১ নাম্বার এখানে বলেছে যুক্তবর্ণ ভেঙে লিখি ও শব্দ বানাই। তো দেখো এখানে প্রান্তর, এখানে দন্তের নর সাথে ত, এটা হচ্ছে যুক্তবর্ণ, তাহলে আমরা এখানে দন্তের ন আর তকে আলাদা করলাম। এখন সমান সমান দিয়ে কি করব, দন্তের ন যোগ ত আলাদা করে ভেঙে লিখবো, এবং ভাঙার পরে এই দন্তের নয় তয় দিয়ে আমরা আরেকটা শব্দ লিখবো। তো লেখার পরে এখানে অন্তর লিখেছি, এখন আমরা নতুন করে এখানে আরো একটা শব্দ লিখবো। তেমন এইটা দিয়েও আমরা একটা শব্দ লিখেছি রক্ত, মুক্ত আছে রক্ত লিখেছি ভেঙে। এখন এখানে আমরা নতুন করে আরেকটা শব্দ লিখবো। তো যেরকম প্রত্যেকটা আলাদা আলাদা করে শব্দ লিখতে হবে। তো চলো আমরা এগুলোর উত্তর নতুন নতুন করে দেখে নিই, কারণ প্রত্যেকটারই কিন্তু এক একটা করে যুক্তবর্ণ তারা বানায় দিছে, আর বাকি একটা একটা করে আমাদের আবার এখানে লিখতে বলেছে। তো চলো আমরা সেগুলো দেখে নিই। তো দেখো এই যে আমাদের প্রথমে তোমরা লিখতে পারবা যুগান্তর, দেশান্তর, তো এই দুইটা তোমরা লিখতে পারো। তারপরে দেখো এখানে আছে শক্ত ভক্ত, তোমরা এই দুইটা লিখতে পারো দ্বিতীয়টা দিয়ে। ঠিক আছে, এই যে তারপরটা লিখতে পারো ছক্কা ধাক্কা, তারপরটা লিখতে পারো প্রজ্ঞা সংজ্ঞা। ঠিক আছে, এই দেখো আমাদের প্রত্যেকটার এক একটা করে করে দেওয়া আছে, আর বাকি আমাদের নতুন করে আবার লিখতে হবে। ঠিক আছে, তো আমরা যেগুলো লিখেছি একটা দিয়ে তোমরা এগুলো লিখে নিবা। তারপরে দেখো আমাদের ৭৩ পৃষ্ঠা, এটা উত্তর কমপ্লিট। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা চলে যাবো ২ নম্বরে খালি ঘরে। ঠিক আছে, তো এখানে বলেছে যে দুপুরের রোদে বালু ড্যাশ হয়ে যায়। ঠিক আছে, তো চলো আমরা এখানে প্রত্যেকটা প্রশ্ন পড়ি ও এগুলোর উত্তর দেখি। তো দেখো ক নাম্বার, দুপুরে রোদে বালু ড্যাশ হয়ে যায়, উত্তর হবে তপ্ত, এটা হবে ক নাম্বার। ঠিক আছে, তোমরা এর মধ্যে লিখে নিবা। খ নাম্বার আছে আবু বক্কর এর মনে ড্যাশ হলো, তো এটা উত্তর কি হবে, দয়া, তো এখানে হবে খ নাম্বার দয়া। তারপরে বেলাল এর সুললিত কণ্ঠে প্রথম ড্যাশ ধ্বনিত হলো, তো উত্তর হবে আজান, এই যে এটা হবে গ নাম্বার। ঠিক আছে, এই যে গ নাম্বার আজান। তারপরে এখানে হবে আবু বক্কর ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ সহচর, এই যেটা হবে ঘ নাম্বার। ঠিক আছে, তারপরে উম নাম্বার, এক সময় ড্যাশ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার ঘোষণা দেয়, তো উম নাম্বারে হবে কাফেররা। ঠিক আছে, এই যেটা হবে উম নাম্বার। ঠিক আছে, এই যে কাফেররা। তারপরে চ নাম্বার, এটা উত্তর হবে এই যে এটা হবে চ নাম্বার। ঠিক আছে, তো প্রত্যেকটা উত্তর তোমরা এর মধ্যে লিখে নিবা। এখন চলে যাব বাক্য গঠনে। তো দেখো এখানে বলেছে হিজরত, তো হিজরত দিয়ে আমরা একটা বাক্য লিখবো, প্রত্যেকটা এক একটা করে বাক্য আমাদের এর মধ্যে লিখতে হবে। তো চলো আমরা এগুলোর উত্তর দেখে নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমাদের বাক্য গঠন হিজরত, হিজরত দিয়ে আমরা কি লিখেছি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। আজান, আজান দিয়ে আমরা কি লিখেছি, বেলাল সুল্লিত কণ্ঠে আজান দিতেন। সহচর, এটাতে বাক্য কি হবে, যে আবু বক্কর ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ সহচর। অত্যাচার, অত্যাচার দিয়ে আমরা বাক্য কি লিখতে পারি, যে মনিবরা দাসদের অনেক অত্যাচার করত। অসহায়, অসহায় দিয়ে আমরা কি লিখবো, আবু বক্কর অসহায় মানুষকে সাহায্য করতেন। তো এই ছিল আমাদের বাক্য গঠনের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমাদের ৩ নম্বরে বাক্য গঠন কমপ্লিট। এখন চলে যাব ৪ নম্বরে বিপরীত শব্দ। এখানে উত্তর আমাদের করে দেওয়া আছে, তোমরা শুধু বিপরীত শব্দ জানবা, যে উত্তপ্তর বিপরীত হবে ঠান্ডা, শাস্তির বিপরীত হবে ক্ষমা, মনিবের বিপরীত হবে দাস, কল্যাণের বিপরীত হবে অকল্যাণ, জন্মর বিপরীত হবে মৃত্যু। তো এর উত্তর দিয়ে দেওয়া আছে। এখন চলে যাব ৫ নম্বরের সমাধানে। এখানে বলেছে উত্তর বলিও লিখি। এখানে ক নাম্বার আছে তপ্ত বালুর ওপর কাকে শুইয়ে রাখা হয়েছিল। তো চলো আমরা প্রত্যেকটা প্রশ্ন পড়ি ও উত্তর দেখি। তো এই যে দেখো আমাদের প্রশ্নের উত্তর, ক নাম্বার উত্তর হবে তপ্ত বালুর ওপর বেলাল
কে শুইয়ে রাখা হয়েছিল। তারপর দেখো আমাদের খ নম্বর প্রশ্ন ছিল যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় হিজরত করেন? উত্তর হবে এই যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করেন। তারপরে আমাদের গ নাম্বার প্রশ্ন লেখা ছিল ইসলামের প্রথম খলিফা কে ছিলেন? উত্তর হবে, এগুলো কিন্তু সব উত্তর হবে ইসলামের প্রথম খলিফা ছিলেন হজরত আবু বকর। তারপরে ঘ নাম্বার প্রশ্ন দেখো আমাদের এখানে দেওয়া আছে কি ইসলামের প্রথম মুয়াজ্জিন কে? আর উত্তর হবে ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল। তারপর দেখো আমাদের এখানে নাম্বার কি আছে, হজরত আবু বকর মৃত্যুর আগে মেয়েকে কি বলেছিলেন? তো উত্তর হবে হজরত আবু বকর মৃত্যুর আগে মেয়েকে বলেছিলেন, মা আয়েশা, আমার কাছে রাষ্ট্রের একটি উট ও একজন দাস আছে, আবার মৃত্যুর সাথে সাথে তুমি তা পরবর্তী খলিফার কাছে পৌঁছে দিও। তো এই ছিল সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটার উত্তর কমপ্লিট। প্রশ্নের উত্তর এখন চলে যাবো আমরা টিক চিহ্নের সমাধানে। তো এখানে আছে যে তপ্ত বালুর পাশ দিয়ে হেঁটে চলেছেন। তো এখানে উত্তর কি হবে? এই যে খ নাম্বার হজরত আবু বকর। তারপরে বলেছে কৃতদাস অর্থ। তো কৃতদাস অর্থ কি হবে? উত্তর হবে ক কেনা গোলাম। তো এটা হবে আমাদের টিক চিহ্নের উত্তর। তারপর দেখো এখানে আমাদের প্রশ্নে বলেছে যে মূল পাঠে দেখে বিরাম চিহ্ন বসায়। তো আমাদের এখানে একটা রিডিং আছে, রিডিং এর মধ্যে কোথায় বিরাম চিহ্ন বসবে আমরা কিন্তু সেটা লিখে নিব, ঠিক আছে? তো চলো আমরা এটার উত্তর দেখে নিই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখো আমাদের প্রশ্নটা উপরে দেওয়া আছে এবং আমরা উত্তর এখান থেকে লিখেছি যে আরবের মরু প্রান্তর। তো এইখানে একটা দাড়ি বসবে, ঠিক আছে? তারপর দুপুরের রোদে বালু তপ্ত হয়ে আছে, এই আছের এখানে একটা দাড়ি বসবে। তারপর আছে পা রাখা কঠিন, এই কঠিনের এখানে আর একটা দাড়ি বসবে। সেই বালুর ওপর দিয়ে হেঁটে চলেছেন হজরত আবু বক্কর, তো এইখানে আর একটা দাড়ি বসবে। তিনি বললেন, এখানে একটা কমা হবে। উত্তপ্ত বালুতে শুয়ে আছে এক যুবক, তো এইখানে আর একটা আমাদের দাড়ি বসবে। তারপরে যুবকের পাশে তার মনিব দাঁড়িয়ে আছে, এখানে একটা দাড়ি বসবে। হজরত আবু বক্কর বললেন, ঠিক এইখানে একটা কমা হবে। তারপরে দেখো কি করেছে ওই যুবক, এটা কিন্তু একটা প্রশ্ন, তাই এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে। কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে? তো এটা আর একটা প্রশ্ন, তাই এখানে আর একটা প্রশ্নবোধক চিহ্ন হবে, ঠিক আছে? তো দেখো আমি জুম করে আবার দেখিয়ে নিলাম, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। তো দেখো আমাদের 7 নম্বরের এই দাড়ি কমা, ঠিক আছে, কোথায় কি বসবে আমি দেখিয়ে দিয়েছি। তো এই ছিল আমাদের আজকের মতো সমাধান। আর পরবর্তীতে হচ্ছে পার্ট 22-এর সমাধান দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।